নমস্কার, আমি সুরজ আপনাদের স্বাগত জানাই দিল্লি ডায়েরিজের এই ভিডিওটিতে। আগের পর্বে আমরা ঝান্ডেওয়ালান হনুমান মন্দির, লোদি গার্ডেন এবং সফদরজং টম্ব দেখে নিয়ে এখন হুমায়ুনস টম্ব এবং ঈশা খান নিয়াজি টম্ব দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যারা আগের ভিডিওটি দেখেননি, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। স্থানটির ঠিকানা আপনাদের স্ক্রিনে ভেসে উঠছে এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন জোরবাগ মেট্রো স্টেশন, যেটা ইয়েলো লাইনে, এবং জওহরলাল নেহরু স্টেডিয়াম, যেটা ভায়োলেট লাইনে অবস্থিত। সেখান থেকে আপনারা ই রিক্সার মাধ্যমে পৌঁছে যেতে পারেন হুমায়ুনস টম্বের লোকেশনে। টিকিট প্রাইস ইন্ডিয়ানদের জন্য 40 টাকা এবং ফরেনারদের জন্য 600 টাকা বরাদ্দ রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া কিউআর থেকেও টিকিট বুক করে নিতে পারেন। চলুন তাহলে স্থানটি এক্সপ্লোর করা যাক এবং জেনে নেওয়া যাক এই স্থানটির ইতিহাস। প্রথম স্থান বু হালিমা, যা হুমায়ুনের সমাধিস্থলের মুখ্য প্রবেশপথ। কারণ এই বু হালিমার পশ্চিম দেওয়াল ভেঙেই তৈরি হয় হুমায়ুনস টম্ব যাওয়ার রাস্তা। পরের স্থানটি আরব সারাই, যা হামিদা বানু বেগম বানিয়েছিলেন হুমায়ুনস টম্ব বানানোর সময়। পরের স্থানটি ঈশা খান নিয়াজির সমাধিস্থল। এই ভগ্ন দেওয়াল পার করেই দেখা মিলবে ঈশা খান নিয়াজির সমাধিস্থল এবং মসজিদ। এখন আমরা চলে এসেছি ঈশা খান নিয়াজির মাকবারাতে, মানে কবরস্থানে। এটি হুমায়ুনের থেকে 20 বছর পুরনো একটি কবর। আর ঈশা খান নিয়াজি ছিলেন শেরশাহ সুরের একজন নোবেল। তো আসুন দেখা যাক ঈশা খান নিয়াজির মাকবারা। অষ্টভুজাকৃতি এই সমাধিস্থলটি নির্মিত হয় রেড স্যান্ডস্টোন এবং গ্রে কোয়ার্টজাইট দিয়ে, যা 1547 থেকে 48 সালে শেরশাহ সুরের রাজত্বকালে নির্মিত হয়। এটা হচ্ছে ঈশা খান নিয়াজির মাকবারা। এর সামনের দিক দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে এবং ঠিক পাশেই রয়েছে মসজিদ, যেটি 1500 শতকে তৈরি হয়েছিল। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই সমাধিস্থলটি লোদি আর্কিটেকচারাল স্টাইলে নির্মিত হয়েছে। ভিডিওটি কেমন লাগছে সেই সম্পর্কিত আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং সেই সঙ্গে লাইক, শেয়ার এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই সমাধিস্থলে 2টি বড় এবং 4টি ছোট সমাধি রয়েছে। চলুন মসজিদটি ঘুরে আসি। এই মসজিদটি ঈশা খাঁ মসজিদ নামেও পরিচিত। এখন চলে এসেছি মসজিদে। পেছনে দেখতে পাচ্ছেন আপনারা যে 15 শতাব্দীর নির্মিত একটি মসজিদ, যেটি শেরশাহ সুরের সময় নির্মিত হয়েছে। এটি ঠিক ঈশা খাঁ নিয়াজির কবরস্থান বা মাকবারার ঠিক পেছনের দিকে আছে। আপনারা যখন এখানে আসবেন, মানে হুমায়ুন টম্ব দেখতে আসবেন, তখন এগুলো যেন অবশ্যই ভিজিট করে নেবেন। মসজিদটি এই টম্বের সমসময়ে নির্মিত হয়েছে। মসজিদটি দেখা শেষ, রওনা দিলাম আজকের শেষ গন্তব্যস্থল হুমায়ুনস টম্বের উদ্দেশ্যে। ওয়েস্ট গেট হলো হুমায়ুনস টম্বের মুখ্য প্রবেশপথ। এখন আমরা চলে এসেছি হুমায়ুনস টম্ব এর সামনে একটা গেট রয়েছে। গেট পার করেই আমাদের প্রবেশ হবে হুমায়ুনস টম্ব। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত আছে। তো চলুন দেখা যাক হুমায়ুনস টম্ব। এই সুবিশাল আকৃতির দেওয়ালটির উচ্চতা 16 মিটার। গেট দিয়ে ঢুকতেই রয়েছে ছোট্ট একটি মিউজিয়াম, যার মধ্যে স্থানটির প্রচুর ইনফরমেশন রয়েছে একটি মিনিয়েচার মডেল এবং এক্সকেভেশনের সময় পাওয়া অনেক রকমের সামগ্রী।
গেট দিয়ে ঢুকেই ভাবলাম একটু হালকা করে পোজ দিয়ে দিই, কিন্তু পেছনে সে যাই হোক, চলুন সমাধিস্থলটি এক্সপ্লোর করা যাক। পনেরোশো ৬২ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই স্থানটি নির্মাণ করেন। এই স্থানটির নকশা তৈরি করেছিলেন মিরাক মির্জা গিয়াস। এই সমাধিস্থলটি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। লাল বেলে পাথর দিয়ে নির্মিত হয় এই স্থানটি। 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি ঘোষিত হয়। সমাধি চত্বরে চারবাগ গার্ডেন পার্শ্বিক বাগিচার একটি উদাহরণ, যা ভারতে পূর্বে কখনো দেখা যায়নি। হুমায়ুনের সমাধিসৌধ সমরকন্দে অবস্থিত তার পূর্বপুরুষ এশিয়া বিজয়ী তৈমুরের সমাধির আদলে নির্মিত হয়। হুমায়ুনের সমাধি ছাড়া এই স্থানটিতে হামিদা বানু বেগম, দারা শিখো এবং অন্যান্যদের স্মৃতিসৌধও রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক আর্কিটেকচারাল ডিজাইনস এবং টম্বগুলি। আজকের ভ্রমণ সেরে রুমে এসে কেএফসি থেকে আসা চিকেন দিয়ে রাত্রে ডিনার করতে করতে প্ল্যান করি কালকের ভ্রমণের। শুভরাত্রি আপনাদের, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা, আরেকটা কথা, ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।